মিটিংয়ে পরিণত হয়েছে। মিটিং হচ্ছে ঠিকই, কিন্তু কার্যকর মিটিং আজ পর্যন্ত আমরা একটাও দেখতে পাইনি। আর এখন পর্যন্ত এই শ্রমিকদের কোনো সিদ্ধান্তই আসেনি। এই নারী শ্রমিক বোনেদের সংসার ভাঙার উপদ্রব হয়েছে। তাদের স্বামীরা বাড়িতে গেলে অত্যাচার করে, বাইরে আসলে পুলিশ, প্রশাসনিক লোকজন এবং এলাকার মাস্টারদের দ্বারা হয়রানি হতে হয়। বাড়িতে ফিরে গেলে স্বামীদের কটূক্তির শিকার হতে হয়। এই নারী শ্রমিকরা কোথায় যাবে? এছাড়া পুরুষ শ্রমিক বাইরে বাড়িতে ফিরে গেলে বাড়িওয়ালারা ঘরে তালা লাগিয়ে দিচ্ছে। বিভিন্ন রকমের অপমানজনক সূচক কথাবার্তা বলে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তারা দোকানে কোনো দোকানে বাকি পাচ্ছে না। তাহলে এই শ্রমিকরা কি না খেয়ে মারা যাবে? আমরা সেই দেশটাকে স্মার্ট দেশ বলতে চাই, যেই দেশটাকে ডিজিটাল দেশ বলতে চাই। এই 50 লক্ষ গার্মেন্টস শ্রমিক, 7.5 কোটি শ্রমিককে বাইরে রেখে কি আমরা স্মার্ট দেশ বা ডিজিটাল দেশের কথা ভাবছি? এটা কি আদৌ সম্ভব? এই প্রশ্ন আমি রাখতে চাই আমার রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। যারা এই শ্রম ভবনের দায়িত্বে বসে আছেন, একটা কথা ভুলে যাবেন না, আপনারা আমাদের শ্রমের টাকায় বেতন পান। আপনারা যে এসি রুমে বসে আছেন, যে ভবনটিতে বসে বিলাসবহুল জীবনযাপন করছেন, সেই টাকাগুলো আমাদের শ্রমের টাকায় পেয়েছেন। অথচ আপনারা বারবার মিটিং নামে সিটিং করছেন, আমাদেরকে বারবার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন এবং আরো বেশি তীব্রতর আন্দোলনমুখী হয়ে উঠতে বাধ্য করছেন। আর যখন আমরা কোনো রাস্তা না পেয়ে রাস্তায় নামছি, তখন আবার চলে আসছে প্রশাসনিক বাধা। শ্রমিক নেতাদেরকে হতে হচ্ছে মিথ্যা মামলার আসামি, হতে হচ্ছে গ্রেপ্তার, নির্যাতনের শিকার। তাছাড়াও আমার এই শ্রমিক ভাই বোনদের উপর এলাকার কিছু মাস্টারদের দ্বারা চালানো হচ্ছে অস্বাভাবিক নির্যাতন। এগুলো বরদাস্ত করার মতো না। এখনো পর্যন্ত আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থার উপর সম্মান জানিয়ে সুশৃঙ্খলভাবে আন্দোলনরত আছি। আমরা শুধু চাই আমাদের সমাধান, আমাদের চাকরির সিদ্ধান্ত এবং পাওনাদি পরিশোধের সমাধান। এই সমাধান হলে আমরা সুস্থ স্বাভাবিকভাবে আবার আমাদের বাড়িতে ফিরে যেতে চাই। অতএব একটা হুঁশিয়ারি দিয়ে বলে যেতে চাই, আপনারা মনে করছেন আমরা নির্বোধ, আমরা মূর্খ, আমরা অসচেতন। এটা আপনাদের ভুল ধারণা। যতটুকু দেখেছেন সবই ছিল আমাদের শুধুমাত্র সম্মান। যদি এই সম্মানটুকু আপনারা নষ্ট করে ফেলেন, আপনারা পূর্বের ইতিহাস ঘেঁটে দেখবেন এই শ্রমিকরা চাইলে কি করতে পারে। এই শ্রমিকরা চাইলে কি করতে পারে, এই পূর্বের ইতিহাসটা আপনারা ঘেঁটে দেখবেন। আপনারা বাধ্য করবেন না একমাত্র একটা সিজন এসেছে শ্রমিকদের আন্দোলনের কারণে এই 7.5 কোটি শ্রমিক রাস্তায় নামুক। আপনারা এই দিকে আমাদেরকে প্রাবিত করবেন না। আমরা এই জন্য হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই শ্রমিকদেরকে সুষ্ঠুভাবে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমরা আজকে বিকাল 4টা পর্যন্ত আপনাদেরকে সময় দিয়েছি। আমরা দুইটা জিনিস সম্পর্কে সিদ্ধান্ত চাই, সেটা হচ্ছে শ্রমিকদের চাকরির সিদ্ধান্ত এবং আরেকটা হচ্ছে শ্রমিকদের যে বকেয়া বেতন, বোনাস এবং ছুটির টাকা রয়েছে সেটার সিদ্ধান্ত। এই দুইটা সিদ্ধান্ত দিয়ে দেন, আমরা আজকে বাড়ি ফিরে যাব। অন্যথায় এর পরবর্তী কর্মসূচি এর থেকে অনেক বেশি কঠোর থেকে কঠোর হতে পারে। আমরা কোনো মিথ্যা মামলা, হামলা, ভয় দিতে এগুলো নিয়ে আমরা রাজনীতি করি না। আমরা শ্রমিকদের অধিকারের পাশে আছি, ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। এটা বলে একটা মিটিংয়ের ব্যবস্থা করেছিলেন মন্ত্রণালয়ে। সেই মন্ত্রণালয় এখন পর্যন্ত শ্রমিকের পাওনা পরিশোধের ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। শুধু মিটিংয়ের পরে মিটিং, সিদ্ধান্তের পরে সিদ্ধান্ত, কিন্তু শ্রমিকরা পাওনা আজ পর্যন্ত পায় নাই। শ্রমিকদের চাকরির সিদ্ধান্ত দেওয়া হয় নাই। তাই আমরা মিডিয়া ভাইদের মাধ্যমে আমরা সরকারকে বলতে চাই, শুধু এই সিজন গার্মেন্টস না, সিজন ড্রেসেস লিমিটেড, কাঠ গ্রুপ, বিএনজি গ্রুপ, বিএস অ্যাপারেল লিমিটেড সহ, তারাটেক্স লিমিটেড সহ যেই সমস্ত কারখানাগুলোতে শ্রম অসন্তোষ দীর্ঘদিন ধরে চলমান রয়েছে, এই শ্রম অসন্তোষগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। নিষ্পত্তি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করা যাবে না, শ্রমিকদের জীবিকার উপকরণগুলো নষ্ট করা যাবে না। খুব দ্রুত সময়ের মধ্যে অসন্তোষগুলোকে নিরসন করতে হবে। অন্যথায় শ্রমিকরা রাজপথে যখন নেমে আসবে, আন্দোলন সংগ্রামে নেমে আসবে, তখন কিন্তু এই শ্রমিকদের জোয়ার আপনারা ঠেকাইতে পারবেন না। এই শ্রমিক সিজন গার্মেন্টসের শ্রমিকরা দাবি করেছিলেন 2 বছর 3 বছর বেতন আর চাকরির সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। আমরা কর্মস্থলে ফেরত যাবো না। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। 3 মাস ধরে এই অসহায় গরিব মানুষগুলো রাজপথে আছে। আজ পর্যন্ত তাদের নির্দেশনায় সুরাজ পায় নাই, বকেয়া মুক্তি পায় নাই। অবিলম্বে এই মালিককে গ্রেফতার করে এই শ্রমিকের ন্যায্য পাওনা বুঝে দেওয়া হোক। তাহলে এই আস্তে আস্তে আন্দোলন আরো বিপর্যয় ঘটতেছে। অনেক ক্ষেত্রে
আমদানি বন্ধ হয়েছে। আর আজকে যেটা বলছি মাফিয়া সরকারের মাফিয়া শিল্পপতি ম্যাক্সিম কোম্পানি তার শ্রমিকদের বেতন সরকার কাছে, কিন্তু আজকে মালিক কেন এই সরকার দায়িত্ব নিয়ে এই অসহায় মানুষগুলোর বেতন দিচ্ছে না প্রশ্ন রেখে গেলাম। এবং দেখেন অনেক মালিক অ্যারেস্ট আছে, 3 হাজার মালিক আতিক সাহেব অ্যারেস্ট আছে, এরপর মালিক সালম মসজিদে গ্রেপ্তার আছে। আজকে সেই সব মালিক যদি গ্রেপ্তার থাকে ফ্যাক্টরি চালাতে পারে, পরে এই শিকরের মালিক কেন এই ফ্যাক্টরি চালাতে পারবে না? এই ফ্যাক্টরি কেন বন্ধ হচ্ছে? বন্ধুমান, আমার প্রশ্ন এই কারণে দেখলাম বলতে চাই অবিলম্বে, অনেক দিন গত হয়ে গেছে, অবিলম্বে 24 ঘন্টার ভিতর শেষ শুরু না করলে রাজপথ বন্ধ করে আমরা বাধ্য হব এবং বৃহৎ আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হব। 24 ঘন্টার ভিতর আমাদের সমস্যার সমাধান করেন। 3 মাস পার করেছে, আর 1 দিন সময় আমরা দিতে চাই না। যার কারণে আজকে বলতে চাই প্রেস ক্লাব থেকে যদি 24 ঘন্টার ভিতর সমাধান না হয় তার জন্য এই সরকার দায়ভার নিতে হবে। ধন্যবাদ বন্ধুগণ।